জাহান্নাম তো নাম শুনেছো, জাহান্নাম তো নাম শুনেছো। এসো জাহান্নামে কয়েকটা নমুনা বলে শুনে রেখে দেন। এই যে অজ্ঞান মাস, কালকে বা আজকে দুপুর 12টার সময় সূর্যের তাপ কত ডিগ্রি থাকে বলেন? বলেন কত ডিগ্রি থাকে বলেন? 25, 26, 24 একই না? বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে কত ডিগ্রি থাকে? 38, 39, 40, 42 এই সময়। এই যে ধরেন এখন 10টা বাজে, তো এই মোমেন্টে কাবা শরীফের ডিগ্রি 42, পুরো পাক্কা কাবা শরীফে দাঁড়াবে এই সময় পাক্কা 42। ওটা বাড়তে বাড়তে দিনের বেলা বাড়তে 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 58, 59, 60, 61, 62, 63, 64 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়। আজ জলসাইজে তাবারুক হচ্ছে। কত ডিগ্রি টেম্পারেচার দিলে ভাত হয়, চাল ফুটে ভাত হয়? কত ডিগ্রি দিলে বলে? কি রে বাবা, ভূগোলের ছাত্র কেউ নেই? 100 থেকে 120 ডিগ্রি দিলে ভাত হয়ে যায় ফুটে। এই লোহাটা গলাতে গেলে আপনাকে 350, 400 ডিগ্রি দিলে লোহা গলে যাবে। খুব ভালো করে বোঝেন। জাহান্নাম নাম শুনেছো তো? এসো এসো আমার কাছে। সূর্যের তাপমাত্রা শুনছেন আপনারা? সূর্যের ডিগ্রি হলো 1.5 কোটি ডিগ্রি। কত বললাম? সবাই মিলে বলে 1.5 কোটি ডিগ্রি। কেতাবওয়ালা লিখছে সূর্যের তাপমাত্রা থেকেও জাহান্নামের তাপমাত্রা 70,000 গুণ বেশি। তত সহজ নয় বাপ। জাহান্নাম তো নাম শুনেছ। ছুঁচের মাথা করে এক গ্লাস পানিতে ছুঁচ ডুবাবেন, ছুঁচের মাথায় একটু পানি থাকবে না? থাকবে না? থাকবে। সূর্যের ছুঁচটা জাহান্নামে ডুবাবেন, ওই মাথা তুলে যতটুকু থাকবে, যতটুকু আগুন থাকবে, ওই আগুন যদি পৃথিবীতে ফেলে দেওয়া হয়, গোটা পৃথিবীটা পুরে 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 তামা হয়ে যাবে। তামা। অত সহজ নয়। জাহান্নামের গলায় চেন দেওয়া থাকে 70,000 চেন। অনেকে বলে 70টা চেন। চুপ, জানিস কিছু? 70,000 চেন দেওয়া থাকে। চেন, এক একটা চেনে 70,000 করে ফেরেশতা থাকবে, টেনে রেখে দেবে। জাহান্নাম টেনে রেখে দেবে, ধরে টেনে রেখে দেবে, টেনে রেখে দেবে। আর জাহান্নাম চিল্লাবে, আল্লাহ আমায় খিদে পেয়েছে, খেতে দাও, খেতে দাও, গর্জন করবে। কেতাওয়ালি জাহান্নামের গর্জন যদি গোটা পৃথিবীতে একটু আসতো, গোটা পৃথিবী যত পশু পাখি মানুষ আছে সব কালা হয়ে যেত, কালা হয়ে যেত, কালা। জাহান্নামে যে সাপগুলো দেবে, ওই সাপ যদি গোটা পৃথিবীতে একবার দংশন করে, গোটা পৃথিবীতে বিষক্রিয়া হয়ে যাবে। অত সহজ নয়। ওই কিয়ামতের ময়দানে মাশারে আমার আল্লাহ পাক মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে, বান্দা শুনে রেখে দে, মাশারের মাঠে আমি আল্লাহ পাক কাহার কাহার কাহার, আমি আল্লাহ দুনিয়া জমিনে রহমান রহিম। বান্দা দুনিয়া জমিনে যা, ওই দুনিয়া জমিনে গিয়ে পাহাড় 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 পরিমাণ গুনাহ কর, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করে একবার আমি আল্লাহ আমার দরবারে হাতটাকে তোল, একবার আমি আল্লাহ আমার দরবারে হাতটা তুলে কাল, একবার আমি আল্লাহ আমার দরবারে চোখের এক ফোঁটা পানি ফেলে দে। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ পাক তো জীবনে গুনার খাতাকে আমি আল্লাহ পাক মাফ করে দেব। বান্দার যত মাপটা কোথায়? দুনিয়াতে না আখিরাতে? দুনিয়াতে। আখিরাতে কোনো মাপ আছে? কথা বলেন। চোখটা বন্ধ হওয়ার আগে, শেষ নিঃশ্বাসটা ত্যাগ হওয়ার আগে, বন্ধ হওয়ার আগে আপনাকে মাপ চেয়ে দিতে হবে। চোখ বন্ধ হয়ে গেলে আপনার কোনো আর, কথা বলেন, কোনো মাপ নেই, কোনো মাপ নেই। দুটো সওয়াব জারি থাকে। কথা বললাম,
দুটো। বান্দা যদি মসজিদে টাকা দিয়ে যায়, মসজিদে জায়গা দান করে যায়, মাদ্রাসায় টাকা দিয়েছে, মাদ্রাসায় জায়গা দান করেছে, এই দুটো সব, এই সবটা যতদিন মসজিদ মাসে থাকবে একটা সওয়াবের হক আল্লাহ তাদের আমল নামাতে পৌঁছে দেবে। জোরে বলো। আর একটা হলো কবরবাসী কবরে চলে গেছে, তার আল আওলাদ যদি দোয়া সবরে করে কাঁদে, আল্লাহ পাক আল আওলাদের দোয়াটা কবুল করে ওর কবরে আযাবটা আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলে। আপনার কবরে শুতে গেলে মৃত্যুর আগে, শেষ নিঃশ্বাসটা বার হওয়ার আগে, চোখটা বন্ধ হওয়ার আগে আপনাকে মাপ চেয়ে নিতে হবে। দুনিয়াতে মাপ, আখেরাতে কোনো মাপ নেই। কান্নাটা আখেরাতে বেশি না দুনিয়াতে বেশি? জোরে বলে। দুনিয়াতে কাঁদের লোক তো গৌসুল আজম হয়ে যেত, বা দুনিয়াতে কাঁদের লোক তো ইমামে আজম হয়ে যেত। আখেরাতে কান্না কেমন? যে যার নিজের কথা বলছে, নিজের চোখের পানি, নিজের গায়ের ঘামে, কারো হাঁটু হবে, কারো কোমর হবে, কারো বুক হবে, কেউ হাবুডুবু খাবে, কেউ সাঁতার কাটবে। তাই দুনিয়াতে কান্না বেশি না আখেরাতে কান্না বেশি? আখেরাতে কান্না বেশি। কিন্তু ওই কান্নার কোনো দাম আমার আল্লাহর কাছে আছে? বলে খুদার কাছে ও কান্নার কোনো দাম নেই, কোনো দাম নেই। তা জাহান্নাম চিৎকার করে মাহশারের মাঠে, আল্লাহ খেতে দাও, আমাকে তৈরি করেছে, আমাকে পয়দা করেছে, আল্লাহ আমাকে খেতে, আমার খিদে পেয়েছে, দেবে তো? চিল্লাবে জাহান্নাম, গর্জন দেবে, খিদে পেয়েছে দাও। 70,000 চেনে, একটা চেনে 70,000 ফেরেশতা টেনে রেখে দেবে। জাহান্নামে এত ক্ষমতা, সমস্ত ফেরেশতাগুলো টেনে গুজিয়ে চলে যাবে, মারবে টান, সব ফেরেশতা হোরকে বেরিয়ে, শুনছেন আপনারা? সব ফেরেশতা হোরকে বেরিয়ে যাবে, জাহান্নাম চিল্লাবে, আল্লাহ আমায় খেতে দাও, আমার খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে। আমার আল্লাহ পাক মিজানের সামনে দাঁড়িয়ে একটা সেকেন্ডের ভিতরে কোটি 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 বান্দা বান্দীদেরকে জাহান্নামী করে দেবে। তো খিদে পেয়েছে, যা এক ঝটকায়, এক সেকেন্ডের ভিতরে, এক সেকেন্ডে কোটি কোটি মানুষকে আল্লাহ জাহান্নামী করে দেবে। এই খবরটা রাসূলুল্লাহর কাছে পৌঁছে যাবে। আল্লাহ নবী আমার এই খবর শোনার সঙ্গে সঙ্গে ছুটে 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 আল্লাহ পাকের মিজানের সামনে আসবে। আই রব্বুল আলামিন আল্লাহ, আই রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আই মুহাম্মদ তোমার কাছে আল্লাহ, আল্লাহ আমার গুনাহগারদের কি হবে, আল্লাহ আমার গুনাহগারদের কি হবে, আল্লাহ আমার গুনাহগারদের কি হবে। রাসূলুল্লাহর কান্না আমার আল্লাহ সহ্য করতে না পেরে আসমানে দরওয়াজা খুলে যাবে, আওয়াজ আসতে লাগবে, হে আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ পাক সব সহ্য করতে পারি, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। হে আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আমার নবী পাক ডাক দেবে, চিল্লে চিল্লে আওয়াজ দেবে, আল্লাহ আমার গুনাহগারদের কি হবে, আল্লাহ, আল্লাহ আমার গুনাহগারেরা তোমার জাহান্নাম সহ্য করতে পারবে না। নবীর কান্না দেখে আসমানের দরওয়াজা খুলে গিয়ে আওয়াজ আসতে লাগবে, হে আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। আজকে দিনে আমি আল্লাহ আপনাকে দেবো, আমি আল্লাহ আপনাকে দেবো। নবী আমার ডাক দিয়ে বলবে, আল্লাহ কতটা দেবেন, কতটা দেবেন, আওয়াজ আসতে লাগবে, হে আমার হাবিব রে, আপনি কতটা নেবেন, আল্লাহ কতটা দেবেন, আপনি কতটা নেবেন, আল্লাহ কতটা দেবে, আপনি কতটা নেবেন, আল্লাহ কতটা দেবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হে আমার হাবিব শুনে রেখে দেয়, আজকে দিনে দে আমি আল্লাহ পাক আপনাকে এতটাই দেবো, আপনি খুশি হয়ে যাবে। নবী আমার ডাক দিয়ে বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার একটা গুনাহগার যদি জান্নাতে যাওয়া বাকি থাকে, আমি মুহাম্মদ খুশি হব না। আসমানে দরওয়াজা খুলে আওয়াজ আসতে লাগবে, হে আমার হাবিব রে, আমি আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিলাম। খুব ভালো করে বোঝে, খুব ভালো করে বোঝে। মিজানের সামনে আল্লাহ এদের কি হবে, তোমার জাহান্নাম সহ্য করতে পারবে না, এদের কি হবে আল্লাহ, এদের কি হবে।
নবীর কান্না থেকে আসমান ফেটে আরশ থেকে আজ ভাবি আপনি কাঁদবেন না, আমি আল্লাহ আপনাকে আজকে দেবো। জোরে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই সায়ারে খুলে পাবেন, আমি আজকে দেবো, আপনাকে দেবো। রাসূল বলবে আল্লাহ কতটা দেবেন? আল্লাহ বলে কতটা নেবেন? জোরে বলবে না, জোরে কইতে পারে না, দেবেন কতটা, আপনি নেবেন কতটা, লড়াই কার কার? আপনি দেবেন কত, আপনি নেবেন কত, আপনি দেবেন কত, আপনি নেবেন কত? আওয়াজ এসে আমার আল্লাহ বলে আজকে আমি আপনাকে এতটাই দেবো, আপনি খুশি হয়ে যাবেন। রাসূল মনে মনে বলেছিল আল্লাহ আমি তো এই আওয়াজটা শুনবার জন্য অপেক্ষায় ছিলাম, আল্লাহ আমার একটা গুনাহগার যদি জান্নাতে যাওয়া বাকি থাকে আমি মুহাম্মদ খুশি হব না। আওয়াজ আসমান ধরে আয় আমার হাবিব রে, আমি আল্লাহ ওইটাই কবুল করে নিলাম। কি ভাবছে, কি ভাবছে? আরে জান্নাত যেতে গেলে নামাজ শর্ত নয়, জান্নাত যেতে গেলে টুপি শর্ত নয়, জান্নাত যেতে গেলে পাঞ্জাবি শর্ত নয়, জান্নাত যেতে গেলে ঈমান শর্ত। কি শর্ত? ঈমান শর্ত। যারা পরিমাণ যদি কার ঈমান থাকে, সরষে পরিমাণ ঈমান থাকে, ধুলো পরিমাণ যদি ঈমান থাকে, একদিন না একদিন আমার আল্লাহ আপনাকে জান্নাতি করে দেবে। জোরে বলতে পারে না? রাসূলকে আমার আল্লাহ আমার নবী ছাড়া কাউকে চেনে না। জোরে বলেন, কারণ আল্লাহ বলে দিয়েছে মুহাম্মদ যেটা চাই আমি আল্লাহ সেটা দিই, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনি, মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকাই, মুহাম্মাদের গালে যারা খাইয়ে দেয় আমি আল্লাহ আমার গালে খাইয়ে দেয়, মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলে নবী চেনে, নবী, নবী ছাড়া কোনো রাস্তা নেই। মোবাইল খুলে দেখো, একজন হেঁটে 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 হেঁটে, কথা বুঝতে পারে না কি বলছি? শিহাব, শিহাব লোক চেনেন না মনে হয়, যাও কিচ্ছু বোঝে না নাকি বলতো, চলো না। শিহাব নাম শুনেছেন? কোথায় যাচ্ছে হেঁটে হেঁটে? হজে খাবাই যাচ্ছে, নবীর কাছে যাচ্ছে। জোরে বলেন, আরে কাবা নবীর জন্য আল্লাহ আমাকে নিয়ে যায়, আমি প্রতি বছর যাই বাপ, আপনাদের দুয়ায়, আমার দাদুর দুয়ায়, আমার আব্বাজান মায়ের দুয়ায় আমি যাই, প্রতি বছর যাই। কাবাকে ধরে বলেছি, এইভাবে জড়িয়ে বলেছি কাবা খেতে পাই আর নাই পাই, কষ্টই থাকে আর বিমারি থাকে আর যত যাই থাকি, অন্তত প্রতি বছর যেন তোর কাছে একবার আসতে পারি। আর কাবা দুয়া আমার আল্লাহ অবশ্যই কবুল করে। জোরে বলে তা শিহাব যাচ্ছে হেঁটে হেঁটে কার কাছে? নবীর কাছে। আগে নামাজ না আগে নবী? চাচা বলে বলে নামাজ আগে নবী। নামাজ পেলে কোথা বা, কোথা পেলে নামাজ পেলে কোথা? রোজা পেলে কোথা বা? মদ তো জায়েজ ছিল, মদ বলে মদ তো জায়েজ ছিল, কে খাইনি? কোন সাহাবা খাইনি? খেয়ে শুটিয়ে ফেলেছে, সব বনাশ করে দিয়েছে খেয়ে। নামাজ পেলে কোথা? নামাজ পেয়েছি নবীর জন্য, রোজা পেয়েছি নবীর জন্য। আগে নবী, হ্যাঁ আগে নবী। কাবা পেয়েছি নবীর জন্য, কিবলা পেয়েছি নবীর জন্য, আরাফাত পেয়েছি নবীর জন্য, মিনা পেয়েছি নবীর জন্য, মুজদালিফা পেয়েছি নবীর জন্য, জামারাত পেয়েছি নবীর জন্য। নবী চেনা নবী। কাবা নিজে বলে আমি কাবা পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবী। 1 ঘন্টা হয়ে গেল, এই তো উঠলুম, সাড়ে 10টা বাজে, এবার শেষ করে দেবো না বললে হবে না। হ্যাঁ কোথায় যাবে? ও বিরাট খাতির করছে, কাঁচ দেওয়ার লোক আমার খাতির করছে না, গাছে তুলে মইকে নিয়ে ধান্দা না বলিস, জানি তকবীর দা না রে তকবীর, চুপ করে বসে যায়। হলুদ শাল পরে এই লোকটা
চুপচাপ বসে আছে, তওবা তিল্লা করে বসেছে, মরে যাবো, জীবনে তাকবীর দুবনি। জোরে সরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভালো করে বোঝে যে কথা বলছিলাম, কাবা নিয়ে বলেছে, আমি কাবা বলছি। পৃথিবীর জমিনে আমি সবথেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সবথেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সবথেকে বাজে ছিলাম। আমার মতন খারাপ জায়গা গোটা পৃথিবীতে ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল। আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে জ্যান্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো। আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলি দেওয়া হতো। আমি কাবা পৃথিবীর সবচেয়ে খারাপ ছিলাম। আমি কাবা আমার বুকের ভিতরে যখন মুহাম্মদ পা দিল, আমি মুহাম্মাদের খাতিরে কেবেলা হয়ে গেলাম। আরে জোরে কাবার কাবা মদিনাওয়ালা, জোরে বলেন কাবার কাবা, কাবার কাবা মদিনাওয়ালা কে চেন, মদিনাওয়ালা কুতা কাবা পেলে, কুতা পেলে কাবা। হ্যাঁ, আরে কাবাই তো মূর্তি ভর্তি, কাবাই তো মানুষকে জবাই করা হতো, কাবাই তো মেয়ে দেখে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। পেলে কুতা কাবা, কাবা পেয়েছি রাসূলুল্লাহর জন্য। রাসূল কাবায় পা দিয়েছে, কাবা কিবলা হয়ে গেছে। জোরে বলে নামাজ ছিনলে নামাজ, হ্যাঁ নামাজ ছিনলে নবী ছেড়ে দিলে, নবী ছেড়ে দিয়ে নামাজ পড়ছো। হ্যাঁ, আরে নামাজ রাখ, আগে নবী চেন। যে নবী চিনলো সে অটোমেটিক নামাজি হয়ে গেল। জোরে বলতে পারে না? এখানে একটা বড় ইতিহাস ছিল। ঢুকতে গেলেই 40 মিনিট যাবে, ঢুকতে গেলেই ওখানটা 40 মিনিট যাবে। আমি ওদিকে যাচ্ছি না, এদিকে বেরিয়ে আসি, কারণ কাজ কাম অনেক বাকি আছে, বেরিয়ে আসি। হেঁটে হেঁটে শিহাব যাচ্ছে কোথায়? জোরে বলে নবীর কাছে যাচ্ছে। আহা, অনেকে মোবাইলে বলছে দেখে, কেউ বলছে হারাম, বলে না কথা বলে না কেন? এই মিডিয়া ভাই কথা বলে। কেউ বলছে নাজায়েজ, কেউ বলছে লোক দেখানো, কেউ বলছে নাম কিনা, কেউ বলছে মানুষকে দেখাচ্ছে। আহা, যারা বলছে আমি তাদের ঘরে বলছি, একবার তোমরা গিয়ে দেখাও তো ভাই, কুটকুটনি মরে যাবে। এখান থেকে বোদরাই যেতে গেলে মোটরসাইকেল খোঁজে, উনি কি কাবাই হেঁটে যাবে? পাগলের পোলাপ চলছে, হ্যাঁ পাগলের পোলাপ চলছে, শুধু বড় বড় কথা। হ্যাঁ, আগে নিজে করো, তারপর পরকে বলবো, ঠিক না? বল কথা বলেন না কেন? বড় বড় কথা বলছো, যাও নিজে একবার যাও না, যাও। এখান থেকে বেদেমারি যেতে গেলে মোটরসাইকেল খুঁজছো নাকি হেঁটে কাবাই যাবে? হ্যাঁ, আরে বাপ, কতটা দিলে নবীর ভালোবাসা থাকলে এই ডিসিশন লিয়া যায়। জোরে বলতে পারে না? কতটা নবীকে দিল থেকে মহব্বত করলে এই পদক্ষেপ নেওয়া যায়। পাদ্যে ক কিলোমিটার হাঁটছে? 25। কতদিন হাঁটবে? 11 মাস। শখে 2 দিন হাঁটা যায়, শখে 1 সপ্তাহ হাঁটা যায়। যাও 1 মাস হাঁটো না, বাপের নাম বলে যাবে। হ্যাঁ, কতটা নবীর ভালোবাসা থাকলে বাপ এই ডিসিশন লিয়া যায়। দিলে কতটা নবী আছে, দিলে কতটা নবী আছে। সাহাবা তো সবাই রে বাপ মার বেশি বেলাল খেয়েছে। সাহাবা কথা বলেন না, সবাই তো সাহাবা মার খেয়েছে বেশি বেলাল। যত মার খাই, যত মার খাই, যত মার খাই, বেলালের মনে নবীর মহব্বত তত বেড়ে যায়। জোরে বলতে পারে না? আরো জোরে বলতে পারে না? কি ভাবছে? হ্যাঁ, আবু জেহেল যত বলে মোহাম্মদ গায়ে যাস না, যাস না, যাস না, মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল, মোহাম্মদ আটকুরো, মোহাম্মদ গায়ে যাস না, যত যেতে মানা করে মানুষ তত বেশি নবীর কাছে যায়। জোরে বলে, আরে জোরে বলে। এই ওয়াজটা আমি করেছি নদিয়ার এক জায়গায় করেছি, একজন উঠে পড়ছে, সে শুনছেন আপনারা?
উঠে বলছে ভাইজান এটা কি করে হয়? আপনি বললেন শিহাব নবীর পাগল, শিহাবের দিলে নবীর মহাব্বত আছে, এটা হুজুর কি করে হয়? কেন হবে না? কেন না? শিহাবের মুখে দাঁড়িয়ে নেই কি নেই না? আমি আছে আছে না ভাইজান, ছোট ছোট শুনছেন কি বলছি? হ্যাঁ আমি আছে তো না ভাইজান, ছোট ছোট। তুই তো বুঝতে পারছেন কাল পাল্লাই পড়েছে। ওকে কিভাবে দেবো তো আমি জানি। দাঁড়িয়ে আছে তো না ভাইজান, ছোট 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 না, ফাঁসেকের পিছনে নামাজ হবে না। শুনছেন কি বলছি? যার দাঁড়িয়ে ছিল তার পিছনে নামাজ হবে না ফাঁসে, যার দাঁড়িয়ে ছিল সে ফাঁসে, তার অশোনা চলবে না। কথা বোঝা যাচ্ছে? আর এখন কি হয়েছে? মুরিদ গুছো হুজুর এইটুখানি। কথা বোঝা যাচ্ছে না? আর স্টেজে উঠতে গেলে 11খানা শর্ত আছে, তার পিছনে উঠতে গেলে মিনিমাম শর্ত 7টা থাকতে হবে, তারপরে স্টেজে উঠতে হবে। জোরে বলতে পারে না? হুজুরের মুখে দাঁড়িয়ে আছে না ভাই, ছোট ছোট ফাঁসে। আমি তো ঠিকই বলেছেন ভাইজান, কথা কাটান কথা ঠিক বলেছেন ভাই। শিহাবের মুখে দাঁড়িয়ে নেই তাই নই পাগল হতে পারে না। তাহলে মোদির মুখে তো খুব বড় দাঁড়িয়ে, ও তাহলে খুব বড় ইমানদার। রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে আরো বড় দাঁড়িয়ে, তাহলে ও আরো বড় ইমানদার। চুপ করে দাঁড়িয়ে আছে, কি হলো? না ভাই শুনে রেখে দেন, এটার নাম ইমান নয়, এটার নাম ইমান নয়, এইটার নাম ইমান নয়, এইটার নাম ইমান নয়। ইমান কোনটা? যদি বলেন এটাই। কেন আমার আল্লাহ বলেন যে বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক নামাজ থেকে বিচার করব না, রোজা থেকে বিচার করব না, মাওলানা থেকে বিচার করব না, ইমাম থেকে বিচার করব না, মুয়াজ্জিন থেকে বিচার করব না, হাজী থেকে বিচার করব না, পীরের বেটা থেকে বিচার করব না। আমি আল্লাহ কিয়ামতে বিচার করব অন্তরটাকে দেখে। যার অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না, আমি আল্লাহ তাদেরকে আগে জান্নাতি বানিয়ে দেব। আর বিচার কোনটা দেখে হবে? এটা দেখে, এটা দেখে। এটা নয় বাপ, এটা নয়, এটা নয়। কথা কয় না কেন? কথা কয় না কেন? যদি খালি মাথায় নামাজ হয় তাহলে এটার দাম বেশি না এটার দাম বেশি? দাড়ি চাচা লোকের নামাজ হয় না? হয় না? যদি দাড়ি চাচা লোকের নামাজ হয় তাহলে এটার দাম বেশি না এটার দাম বেশি? এটা ঠিক করে, এটা এটা ঠিক করে, এটা পরে করবে। এটা ঠিক করে, এটা পরে করবে, জান মাথায় রাখবে। খালি মাথায় নামাজ হয়, দাড়ি চাচা লোকের নামাজ হয়, এটা ঠিক করে। এটা মোবাইল করে দেখো, হাওড়া জেলা বাগনান থেকে একটা যুবক প্রত্যেকটা জুম্মার দিনে হেঁটে 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 দাদা হুজুরের দরবারে এসে জুম্মার নামাজ পড়ে। জানেন না? আরে মোবাইলে দেখে না কেউ? কারা কারা দেখেছে হাত তুলে দেখেন, দেখেনি? বাহ, আপনি দেখেছেন? কেন হাত তুলালাম বলেন? হাতটা তুলালাম কেন বলে? কথা বলুন। এরা বিশ্বাস করবে না। তাই আচ্ছা, এরা বিশ্বাস করে না, বলবে ইসা ভাই মিথ্যা বলছে। কিন্তু এরা জানে না কোথায় মিথ্যা কথা বলা যায় আর কোথায় না যায়, কোথায় মিথ্যা বললে গুনাহ হয় আর কোথায় মিথ্যা কথা বললে সওয়াব হয়। ও কিতাব খুব ভালো করে পড়া আছে আমার, নলমানো খুব ভালো করে পড়েছি। হ্যাঁ, আমি তাকে নিজে জিজ্ঞাসা করেছি, কি ব্যাপার তুমি হেঁটে হেঁটে কি ব্যাপার গো? হ্যাঁ, বলছে ভাইজান আমার নিয়ত আছে আমি 100টা জুম্মা হেঁটে হেঁটে দাদা হুজুরের দরবারে নামাজ পড়ব। জোরে বলতে পারে না? মুরিদ তো সবাই, এই তো মুরিদ বসে, ওই তো মুরিদ। ঠিক বলেন, ভুল কথা বলেন না কেন? ওই তো মুরিদ, মুরিদ তো সবাই রে বাবা। সাহাবা তো সব আবু বকর সাহাবা, তফাৎ আছে না নাই? কথা বলে তফাৎ। রাসূল বলেছে গোটা সব পৃথিবীর সব মুমিনের আমল একটা পাল্লাই, আর আবু বকরের এক রাতের আমল একটা পাল্লাই। মুহাম্মদ বলছি আবু বকরের এক রাতের আমলের পাল্লা আমার আল্লাহ ভারী করে দেবে। জেনে বলে সাহাবা সবাই, সবাই আবু বকর সাহাবা, তফাৎ আছে না নাই?
তারপরে না ভাইজান, আল্লাহ যদি সুযোগ দেয় একবার হেঁটে 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 হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবের নওয়াজের দরবারে যাব। জোরে কইতে পারে না? কি ভাবছো? এই যুবক, এখান থেকে 10 কিলোমিটারের মধ্যে চলে যাও, তেঁতুল বেরিয়ে বলে গ্রাম একটা আছে না? কথা বলেন, ওই বেদমারি পার হয়ে আছে না? যাও, ওইখানকারের একটা যুবক আজ থেকে আমি নাম গ্রামে চলে যাও, কাল সকালে যাও, এদিকে নাম বলেছি, আজ থেকে 1 মাস আগে হেঁটে 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 দাদা হুজুর কি বাবা বলছে, ভাইজান নিয়ত করেছিলাম আমি আবার হেঁটে হেঁটে পীরের দরবারে আসবো, আজকে আমার আল্লাহ আমার নিয়তটাকে কবুল করেছে। যেমন কর্ম জোরে বলে তেমন আমার গাছ লাগালে আম হয়, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। এ বলছে হ্যাঁ। আমার গাছে কি হয় আর আম গাছে কি হয়? তাহলে আমরা গাছ লাগিয়ে দিয়ে আমরা আশা করলে হবে, আর আম গাছ লাগিয়ে দিয়ে আমরা আশা করলে হবে না। মাথায় রাখতে হবে আমার গাছে আমরাই হয়, আম গাছে আম হয়। বাপ খাচ্ছ বিড়ি, বাপ টানছ বিড়ি, বাপ খাচ্ছ টানছ বিড়ি, আর ভাবছো ছেলে হবে আমার আল্লাহর ওলি, হবে না। আমি বলে যাচ্ছি ও লাখে আব্দুল মোমেন একটা, লাখে আব্দুল মোমেন একটা নেই, লাখে একটা বাদ হবে না। বাপ খাচ্ছে লাল পানি আর বলছে ছেলে আমার গৌসুল আজম হবে, হবে না। আগে বাপ ভালো হও, বাপ পরিবর্তন হও, বাপ হেদায়েত হও, আমার আল্লাহ নিশ্চয়ই তোমার ছেলেকে হেদায়েত করে দেবে। জোরে বলে গাছ ভালো হলে ফল ভালো হলো। আব্দুল মুক্তাদের গাছ ভালো ছিল, দাদা হুজুরকে বলা ফল ভালো হয়েছিল। জোরে কইতে পারে না? জোরে কইতে পারে না? দাদা হুজুরকে বলা গাছ ভালো ছিল, 5 হুজুরকে বলা ফল ভালো হয়েছে। জোরে বলে তো সহজ নয়। এই গাছ ভালো হও, গাছ ভালো হও, তারপর ফলের চিন্তা করো। ফুরফুরায় থাকি তো, যে অনেকে বলে, অনেক বাপ বলে হুজুর আমার ছেলে মেরেছে, ভাইজান আমার ছেলে ঘর থেকে বার করে দিয়েছে। এদিকে আছে নাকি গো? কথা বলেন দেখেন। ভাইজান আমার ছেলে ভাত দেয়নি, যদি বা ছেলেটা ভালো ছিল, যদি বা ছেলে ভালো ছিল, যেই বিয়ে দিলাম ভাইজান ছেলে আলাদা হয়ে গেল। হ্যাঁ খবরে দেখো, ওই বাপ ওর বাপকে ভাত দেয়নি। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন দেখেন। ওই বাপ তার বাপকে ধরে মেরেছে, ওই বাপ তার বাপকে ছোট বড় কথা বলে। ইহা 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 তুমি যেমন করবে তেমন তুমি ফল পাবে। আল্লাহ বলে একজন আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহ বলে একজন আছে, তার বিচার হক বিচার সময়ের অপেক্ষা করতে হবে। ঠিক না বল? কথা বলে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ফল কিন্তু আমার একদিন আমার আল্লাহ অবশ্যই 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 দেবে। জোরে বলে যেমন করবে তেমন, তুমি যেমন চাইবে তেমন হবে। তুমি যেমন হবে তোমার সন্তানকে আল্লাহ তেমন দেবে। তুমি যেমন করবে ফল তেমন পাবে। গাছ ভালো হও, বাপ ভালো হও, বাপ নামাজি হও, বাপ হক কথা বলো, বাপ দুনিয়াতে মাথা উঁচু করে চলার চেষ্টা করো, বাপ শরিয়াত মোতাবেক চলো, বাপ হারাম হালাল বেঁচে খাও, নিশ্চয়ই আমার আল্লাহ তোমারও কোলে, তোমারও দিলে, তোমারও ঔরসে আমার আল্লাহ ভালো সন্তান পাঠিয়ে দেবে। জোরে বলে আমি ওদিকে পরে যাচ্ছি। আমার দিনদার ইমানদার ভাইরা, মদিনা শরীফ যাবার ইচ্ছা আছে? অনেকে বলে মদিনা শরীফ যেতে গেলে টাকা লাগে, অর্থ লাগে, পয়সা লাগে। আমি ইসহাক সিদ্দিকী বলি মদিনা শরীফ যেতে গেলে টাকা লাগে না, কাবা শরীফ যেতে গেলে অর্থ লাগে না। আরে টাকায় দাদা হুজুর পাওয়া যায় না, টাকাতে খাজা হুজুর পাওয়া যায় না, টাকাতে কাবা শরীফ পাওয়া যায় না, টাকাতে মদিনা শরীফ পাওয়া যায় না, টাকাতে মদিনাওয়ালাকে পাওয়া যায় না। দাদা হুজুর পেতে গেলে, কাবা শরীফ পেতে গেলে
মদিনা শরীফ পেতে গেলে, মদিনাওয়ালাকে পেতে গেলে একটা সুন্দর মন দিল তৈরি করো। এই যুবক সুন্দর মন দিল তৈরি করবে। কাশতিয়া গ্রামে মাটির দেওয়াল, ঘরের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে মদিনাওয়ালা তোমার বাড়ি হাজির হয়ে যাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বিশ্বাসে মিলাই বসে তর্কে মন স্থির করে। পীরের বাটা বলে যাচ্ছে, দেখি বিড়ি খেলে মনে হচ্ছে ভাই, কথা বলে দেখেন, দেখি চিটিংবাজি মনে হচ্ছে, দেখি ভাই বেনামাজি মনে হচ্ছে। গর্ব করে বলতে পারি, গর্ব করে বলতে পারি। কেন? খোদার শরীয়তকে গর্ব করা যায় যাচ্ছে, গর্ব করে বলতে পারি আমরা বেনামাজি নই ভাই। ও কে জাহেল কি বললো রেখে দিয়ে, আমার কবরের খবর কে জানে? আমার দিলের খবর কে জানে? আমার মনের খবর কি জানে? তোমাদের একা জাহান্নামে ভয় আছে, আমাদের ভয় নেই। তোমরা বুখারী পড়ুনি, মুসলিম পড়ুনি, আবুদাউদ পড়ুনি, ইবনে মাজাহ পড়ুনি, তিরমিজি পড়ুনি, আকায়েদ পড়ুনি, মানতিক পড়ুনি, হিকমত পড়ুনি, ফিকহ পড়ুনি, উসুল পড়ুনি, ফারায়েজ পড়ুনি, কোন কিতাব পড়লে তোমাদের যদি জাহান্নামে ভয় থাকে, আমরা কিতাব পড়ে ভয় নেই। হ্যাঁ, মাথায় রেখে দেবে, তোমাদের যতটা ভয় আছে জাহান্নামের, ওর থেকে 70 গুণ বেশি ভয় আল্লাহ আলেমদের ভিতরে দিয়ে দিয়েছে। জোরে বলে, মন স্থির করো, আল্লাহ বসে শোনা দেবে, শোনা দেবে। আর মন যদি ছটপটে করো, একুলো যাবে, ওকুলো যাবে। দু নৌকায় পা দিলে নদী খুব তাড়াতাড়ি পার হওয়া যায়। হ্যাঁ কি না? ওই বলছে হ্যাঁ, দু নৌকায় পা দিলে নদী পার হওয়া যায়। নৌকা একটা ধরতে হবে। হ্যাঁ ছেলেগুলো, বস্তুরা, তোদের আমাদের টেনশন, আমাদের এই চাচাগুলোকে, ওই বাপগুলোকে টেনশন নেই। কারণ ওনারা মেজু হুজুর হাতে হাত দিয়েছে, ওনারা ছোট হুজুর হাতে হাত দিয়েছে, ও ঠিক জায়গা পেয়ে গেছে। ভয় তোদের ঘরে নিয়ে, তোদের ঘরে নিয়ে ভাই, তোদের ঘরে নিয়ে ভয়। তোরা মেজু হুজুর পাসনি, ছোট হুজুর পাসনি, হ্যাঁ মেজু হুজুর পেলে ব্যাস পেয়ে যেতিস। তোদের ঘরে নিয়ে ভয়, আর বাপগুলো গেলে ভয় নয় আমাদের। বোঝো ভালো করে। নৌকা একটা ধরো, একটা নৌকা একটা ধরো, সে নৌকা ফুটো হোক, ফাটা হোক, পুরনো হোক, আর বেঁকাই হোক, একটা নৌকা ধরবে, আমার আল্লাহ টাইম মতন গন্তব্য স্থলে পৌঁছে দেবে। জোরে বলে। আর এদিক ওদিক করবে বাপ, সব যাবে, একুলো যাবে, ওকুলো যাবে। আমি কালকে জলসায় বলছিলাম, মোবাইল দেখবে, শুনছেন আপনারা? পিছনে ছিল শুনছেন? কাল জলসায় বলছিলাম, বলছে বাবা মোবাইল দেখবে, অনেক কিছু মোবাইল হচ্ছে, হচ্ছে না হয় না, অনেক কিছু হচ্ছে। যখনই তোমরা মোবাইল দেখতে দেখতে ফুরফুরা হুজুরদের বিষয় চলে আসবে, ফুরফুরা দাদা হুজুর আওলাদদের বিষয় কি চলে আসবে, তোমরা কোনো মন্তব্য করবে না। মাথায় যাচ্ছে কি বলেছি? কথা বোঝা যাচ্ছে? কোনো কমেন্ট করবে না, মাথায় রেখে দেবে দাদা হুজুর আওলাদ তোমাকে সবাই সমান। কথা বোঝা যাচ্ছে না ছেলেগুলো? কথা বোঝা যাচ্ছে? মোবাইলে দেখবে, আমি খুলে বলতে পারছি না, মোবাইলে দেখবে, অনেক কিছু দেখবে। আখিরি জমানা, কি জমানা? আখিরি জমানা, অনেক কিছু দেখবে। মাথায় রেখে দেবে, যখন ফুরফুরা হুজুরদের বিষয়ে কিছু চলে আসবে, কিছু চলে আসবে, তোমরা কোনো কমেন্ট করবে না। দেখে মন চাইবে দেখবে না, এই সাইড করে দেবে। আমার মতো বলে দেখবে না, দেখবে না, কোনো কমেন্ট করবে না। মাথায় রেখে দেবে দাদা হুজুর আওলাদ সবাই তোমার কাছে সমান। তুমি ইমাম হুসাইনকে ভালোবাসে, এবার হাসানকে গাল দেবে, নবী খুশি হবে। তুমি হাসানকে ভালোবাসে, এবার হুসাইনকে গাল দেবে, নবী খুশি হবে। নবীকে খুশি করতে গেলে তোমাকে সমান চোখে দুজনকেই ভালোবাসতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? কিছু না বোঝা যায় না। সামাজিন আলু কে লিয়ে ইশারায় কাফি যাবে, বেশি বলা যাবে না। জায়গা দিতে হবে, পিছনের লোকগুলো ভাইগো দাঁড়িয়ে আছে, জায়গা দিতে হবে, জায়গা দিতে হবে একটুখানি। হ্যাঁ জায়গা দিতে হবে, লোক বেড়ে গেছে। হ্যাঁ আর সিঁড়িতে বসেছে, পড়ে টরে এই বাচ্চারা পড়ে যাবে রে বাবা। হ্যাঁ দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন
আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকেরা, খাস করে আমার মুরব্বী আমার চাচাজান গণেরা, যে কথা বলছিলাম, এত করা ভাই বসে আছেন, একটা প্রশ্ন করি আপনাদের ঘরে, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? যারা চুপ করে বসে তারা হয়তো না গেলেই ভালো হয়। বলছে হ্যাঁ, এ বলছে হ্যাঁ, ইচ্ছা আছে জান্নাতে যাওয়ার। আর আল্লাহ বলেছে বান্দা তোরা আমার রহমতের আশা কর। আল্লাহ বলছে হে বান্দা, আমি আমার রহমতকে আর আমি আমার গজবকে দুজনকে এক জায়গায় দাঁড় করে দিয়ে ছুটতে বলি, ছোট ছোট ছোট, রহমত ছোটে গজব ছোটে, রহমত ছোটে গজব ছোটে, রহমত ছোটে গজব ছোটে। আমার আল্লাহ যে একটা সময় হয়ে যায় আমার রহমত গজবকে দূরে ফেলে রহমতটা আগিয়ে যায়। জোরে বলে আল্লাহ বলে রহমতের আশা কর। পৃথিবীতে আমার যত রহমত আছে সব থেকে বড় রহমত হলো আমার জান্নাত। তোরা আমার জান্নাতের আশা করবি, আমি আল্লাহ কবুল করে নেব। বুখারী প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল বলে যে যেটা নিয়ত করে আমার আল্লাহ তার ওই নিয়ত কবুল করে। জোরে বলে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? কথা বলেন কেন? যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে আব্বা, একটাই রাস্তা আছে, সহজ রাস্তা। ওই রাস্তাটা হলো একমাত্র আমার রাসূলুল্লাহ। জোরে বলে নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যেখানে নবী নেই ওখানে আল্লাহর রহমত নেই, যেখানে মুহাম্মদ নেই ওখানে আল্লাহর রহমত নেই, যেখানে মুহাম্মদ ওখানে আল্লাহর রহমত, আর যেখানে আল্লাহর রহমত ওইখানেই আমার আল্লাহর জান্নাত। জোরে বলুন। তাই জান্নাত নিজে বলে जो आदमी रसूल को पहचाना मैं জান্নাত उसको पहचानूंगी। যে নবীকে চিনলো আমি জান্নাত তাকে চিনলাম। যে নবীর কাছে গেল আমি জান্নাত তার কাছে গেলাম। যে নবীর হয়ে গেল আমি জান্নাত তার হয়ে গেলাম। জোরে বলো রাসূলুল্লাহ 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 রাসূলুল্লাহ। নবী 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 নবী, নবী ছাড়া কোনো গতি নেই, নবী ছাড়া কোনো পথ নেই, নবী ছাড়া কোনো রাস্তা নেই। যেখানে মুহাম্মদ ওখানেই জান্নাত। জোরে বলে রাসূল চেনো। অনেকে তো বলে আমি নামাজ পড়ে জান্নাত যাব, বলে না? বলে কথা বলেন না কেন? ও কাঠ মুসল্লি ভুট্টা চোর, বিরাট নামাজ পড়বা। আর নামাজ আমরা বলে কাজ না। আমি যেবার হজে গেছিলাম শুনছেন, সেবার বোম্বের একটা এ করে কি বলে সিনেমা করে, সিনেমা করে নামটা কি বেশ, কি বেশ নাম, সেদিকে হজে হচ্ছে। শুনছেন কি বলছি? না মনে নেই, সেও দেখি হজে হচ্ছে। আমি যে হোটেলে আছি সেই হোটেলেই ও আছে, আমি দেখেছি দেখে সাইড হয়ে গেছি। বাবা কাঠ মুসল্লি ভুট্টা আছে, দেখো হজে এসছে। ওর টাকাটাই তো হারাম, ওর সম্পূর্ণ টাকাটাই তো হারাম। হারামটাকে হজ দেখ, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। এখন বড় দাঁড়িয়ে রেখে দিয়ে পাঞ্জাবে ঝুলিয়ে দিয়ে খুব নামাজি মুসল্লি কাঁদছে। খবরে দেখো 10 বছর আগে বড় ভাই ছোট ভাইয়ের হক মেরে দিয়েছে, আছে না নাই? বিরাট সুবিশায় রেখে দিয়ে যাও, ওসব নামাজ কাজে লাগবে না। নামাজ পড়ে জান্নাত যাব, গৌসুল আজমের নামাজ পড়তে হবে। নামাজ পড়ে জান্নাত যাব, ইমামে আজমের নামাজ পড়তে হবে। নামাজ পড়ে জান্নাত যাব, দাদা হয়ে নামাজ পড়তে হবে। গৌসুল আজম বসে আছে, মেহমান মুরিদানরা বসে আছে। হুজুর বলছে বাবা চলো। হুজুর কোথায় যাবেন? চল ঘুরে আসি। গৌসুল আজম আগে 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 যাচ্ছে, পিছনে পিছনে 12-14টা মেহমান হেঁটে হেঁটে যাচ্ছে। খানিকটা যাওয়ার পরে হুজুর দেখছে একটা জঙ্গল। কি দেখছে? জঙ্গল, গভীর জঙ্গল পড়েছে। বাবা তোমরা দাঁড়াও এখানে, আমি আব্দুল কাদের একটু জঙ্গল দিয়ে ঘুরে আসি। 12-14 জন দাঁড়িয়ে আছে। আব্দুল কাদের জঙ্গলে ঢুকে দেখছে একটা জায়গা খুব গভীর জঙ্গল, একদম চারি সাইড অন্ধকার, টাইট জঙ্গল, একদম টাইট জঙ্গল।
গৌসুল আজম ওর মধ্যে ঢুকে পড়ে আল্লাহর দুহাত তুলে, আল্লাহর উপরে দুহাত তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ জিকিরে মশগুল হয়ে গেলেন। জোরে বলুন। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়। জঙ্গলের বাইরে যে কজন দাঁড়িয়ে ছিল তারা মনে মনে ভাবছে হুজুরকে, কথা বলেন না কেন, হিংস্র পশুরা খেয়ে ফেলেছে। এরাও বেরিয়ে চলে গেছে। বাবা জানে মাসিতে অনেক চল যায়। গৌসুল আজম জঙ্গলে দাঁড়িয়ে আল্লাহ জিকির করতে করতে 1 দিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 6 মাস যায়, 1 বছর যায়, 2 বছর যায়, 4 বছর যায়, 5 বছর যায়, 10 বছর যায়, 12 বছর যায়, 15 বছর যায়, করতে করতে পাক্কা 18 বছর পরে জঙ্গল থেকে বেরিয়েছে। জোরে কইতে পারে না? কত বছর? 18 বছর। জঙ্গল থেকে বেরিয়ে দেখছে 18 বছরে দুনিয়ার একটু পরিবর্তন হবে না? হবে না? কথা বলে না কেন? এমনি পরিবর্তন। আরে বাবা, যার বড় 12 বছর বয়স তার কত হয়েছে? তার 30, যাচ্ছিল 60, তার 25, যাচ্ছিল কালো, তার সাদা, যে বাটা বুচো ছিল বেরিয়ে পড়েছে। আব্দুল কাদের বেরিয়ে বলছে, কিরে হঠাৎ করে এত পরিবর্তন কেন? হুজুর কিন্তু জানেনি যে জঙ্গলে 18 বছর কাটিয়ে দিয়েছে। হুজুরের মাথায় আছে আহারে আল্লাহ যে হয়ে যায় গোটা পৃথিবী তার হয়ে যায়। হুজুরের মাথায় আছে 2-4 মাস। জোরে বলতে পারে না? কত বললাম? 2-4 মাস। আসলে কাটিয়েছি কতদিন? 18। হুজুর জানে। একটা মেহমান এসে হাজির, হুজুর সালাম আলাইকুম। কি হয়েছে? হুজুর আপনি জঙ্গলে কদিন ছিলেন? কদিন করছি? বেশি দিন নয় তো, 2-4 মাস। বলছে না হুজুর, আপনি জঙ্গলে 18 বছর ছিলেন। গৌসুল আজম হুজুর আমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে ডাক দিয়ে বলেছিলেন, আই রব্বুল আলামিন আল্লাহ, আমি আব্দুল কাদের দুনিয়ার জমিনে কতদিন বাঁচবো? আল্লাহ তুমি আমায় কতদিন হায়াত দেবে? আল্লাহ আমি আব্দুল কাদের জানি না আমি দুনিয়ার জমিনে কতদিন বাঁচবো। আমি আব্দুল কাদের জানি না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার জীবনের জিন্দেগির ভিতর থেকে 18 বছর আমি তোমাকে দিয়ে দিলাম। কদিন বাঁচবো আমি জানি না। 90 কি 92 কি 108 কি 112 কি 119, যে তারিখগুলো বলছে এর মধ্যে ব্যাপারে জানি না। কদিন বাঁচবো আমি জানি না, কিন্তু আল্লাহ ওর ভিতর থেকে 18 বছরটা আমি তোমাকে দিয়ে দিয়েছি। জোরে বলবেন না? খুব খুশি, খুব খুশি। আর একটা মেহমান এসে হাজির, হুজুর কি হয়েছে? আপনি জঙ্গলে যে 18 বছর ছিলেন হুজুর, কি খেলেন? বেটা খাওয়ালি কথা বুঝে যাচ্ছে না? আজ এখানে জলসা হচ্ছে, দেখবেন অনেক বাড়িতে খাওয়ালে ব্যস্ত আছে না? নাই কথা কয় না কেন? পেট তো নয় ভাই, যেন এক একটা গান পেট তো গান খাওয়ালি ব্যস্ত। গৌসুল আজম বলেছিলেন, আমি জঙ্গলে আল্লাহ জিকির করছিলাম। আল্লাহ পাকের নামটাই হলো রহমত। যার মুখে রহমত থাকে তার পেটে কোনো খিদে লাগে না। জোরে বলে না? ইমামে আজম আবু হানিফা হুজুর আমার জীবনের জিন্দেগিতে 56 বার আল্লাহ পাকের কাবার জমিনে গিয়েছিলেন। কতবার? 56 বার। আমার নিজের চোখে দেখা এখনো একজন হায়াতে আছে, আমি নাম বলছি না, সে 42 ইমাম আজম 56 বার। ওই কাবা জমিনে পৌঁছাবার সঙ্গে সঙ্গে, কাবাকে দেখার সঙ্গে সঙ্গে
আপনাকে তোয়াফ করতে হবে 7 চক্করে এক তোয়াফ, 7 চক্করে এক তোয়াফ। ওই কাবার 4টে কোণ আছে, একদিকে একটা কোণে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিমের পাশে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো হাতিম। প্রত্যেকটা মানুষ যারা কাবা জমিনে যায়, কাবা জমিনে গিয়ে হাতিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে। ওই হাতিমে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে আপনি যে দোয়া চাইবেন, যে দোয়া চাইবেন, আমার আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নেবে। হাতিমের বাম দিকে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিমের ভিতরে একটা পাথর আছে, ওই পাথরে ইব্রাহিম নবীর পায়ের ছাপটা আমার আল্লাহ এখনো রেখে দিয়েছে। ওই পাথরটা এমন একটা পাথর, যে পাথরে ইব্রাহিম নবী দাঁড়াবার সঙ্গে সঙ্গে অটোমেটিক ওই পাথরটা উঠানাবা করতো। ইব্রাহিম নবী আমার ওই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাবা শরীফকে নির্মাণ করেছিলেন। ওই কাবাকে দেখে 7টা চক্কর দিতে হয়, 7 চক্করে এক তোয়াফ। একটা তোয়াফ হওয়ার পরে ওই মাকাম ইব্রাহিমের সিধে সিধে দাঁড়িয়ে আপনাকে 2 রাকাত ওয়াজিব তোয়াফ নামাজ পড়তে হয়। ইমামে আজম আবু হানিফা হুজুর আমার কাবা শরীফকে তোয়াফ করে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত ওয়াজিব তোয়াফ নামাজের নিয়ত করলেন। প্রথম রাকাতে 2 পায়ের ভিতরে একটা পায়ে দাঁড় করিয়ে 1 পা গুটিয়ে নিয়ে প্রথম রাকাতে ইমামে আজম আবু হানিফা হুজুর 16 পারা কুরআন তেলাওয়াত করেছিলেন। দ্বিতীয় রাকাতে 1 পা গুটিয়ে নিয়ে 1 পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে 14 পারা কুরআন তেলাওয়াত করেছিলেন। ইমামে আজম আবু হানিফা হুজুর আমার 2 রাকাত নামাজে 1 খতম কুরআন পাক তেলাওয়াত করেছিলেন। জোরে বলতে পারে না? আরে জোরে বলতে পারে না? আমরা পারবো? কথা বলেন না কেন? মসজিদ কতখানে মসজিদ তো মাগরিবের নামাজে ইমাম সাহেব বৈঠকে বসেছে, একটু দেরি হচ্ছে, পিছন দিক দিয়ে দেখলেন মুসল্লি সিগন্যাল দিচ্ছে। ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলেন। ইমাম সাহেব আমার হয়ে গেল, এখন আপনার হলো, এই তো নামাজ দেখাতে আসবেন। পরিষ্কার বলছি, আমার বহু কোয়ালিটি নামাজ দেখা আছে। কাবা শরীফে যারা গেছে হাজী সাহেব থেকে জিজ্ঞেস করবেন, কাঁচা বেদে উজু করছে। বসে কি করে? উজু করে, ওইখানে বসবে, এইখানে কাঁপে গুটিয়ে নিয়ে কাঁচা বেদে উজু করছে। উজু করছে, আমি আর বাংলায় বলছি, কই চাচা শরিয়াত তো সর্বনাশ করে ফেললেন। খালাস খালাস খালাস, ঠিক আছে সব চলে যাও, যাও কাবা শরীফ যাও না। কত রকমের নামাজ দেন, এরম নামাজ আছে, নামাজ পড়ছে না গলা টিকছে, এরম নামাজ আছে, এরম নামাজ আছে, এরম নামাজ আকাশে উড়বে নাকি ভাব? যাও আল্লাহ চিড়িয়াখানা দেখো, যাও হ্যাঁ, আকাশে উড়বে, অনেক রকম দরকার আছে। আপনার আমার পীর মুর্শিদ ফুরফুরা পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীর নাম শুনেছো? আবু বকর কি জিনিস ছিল শুনে রেখে দাও। ওই ফুরফুরা থেকে 1.5 কিলোমিটার দূরে একটা ধনপুতা বলে জঙ্গল ছিল। আপনার আমার পীর মুর্শিদ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ইশারে নামাজ পড়ে 1 পা 2 পা করে ওই ধনপুতার জঙ্গলে গিয়ে ঈশা থেকে ফজর পর্যন্ত একটানা 24 বছর আল্লাহর জিকির করেছিলেন। এমনি আবু বকর নাই, এমনি আবু বকর, হ্যাঁ মানুষ ফুরফুরে এমনি দৌড়চ্ছে, লোক পাগল হয়ে গেছে। পাগল বলুন তো নাকি? অত সহজ
হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের পরে আপনার আমার পীর মুর্শিদ ছোট হুজুর আহমদুল্লাহ আলাইহি ঈশার নামাজটাকে পড়ে নেয়। ঈশার নামাজটাকে পড়ে নিয়ে এক পা দু পা করে ওই ধনপুতার জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 12 বছর আল্লাহ জিকির করেছিলেন। ফজরের নামাজ পড়ে হুজুর আমার বাড়িতে আসতো, গোটা শরীরটা ঘেমে যেত, গা থেকে ঘাম ঝরে আল্লাহ দুনিয়ার জমিনে পড়তো, গায়ের পশমগুলো খাড়া হয়ে থাকতো। এই কানটাকে নিয়ে হুজুরের হাতে লাগিয়ে দেওয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরের বুকে লাগিয়ে দেওয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরের পিঠে লাগিয়ে দেওয়া হতো। এই কানটা লাগাবার সঙ্গে সঙ্গে নিজে কানে শুনতে পাওয়া যেত হুজুরের গায়ে যত পশম আছে বাবা, প্রত্যেকটা পশমে গোড়া থেকে আল্লাহ 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 আল্লাহর জিকির হতে লেগেছে। আরো জোরে বলবে না? কত সহজ। ওই নামাজ পড়তে পারবো আমরা? কথা বলা থাকে। ওই জিকির করতে পারবো? কথা বলে। ওই হজ করতে পারবো? কথা বলে। সম্ভব না। আল্লাহ নামাজ পড়তে পারি না, আল্লাহ রোজা রাখতে পারি না, আল্লাহ জিকির করতে পারি না, আল্লাহ যেমন ভাবে তোমায় ডাকতে হয় তেমন ভাবে ডাকতে পারি না, আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ তোমার জাহান্নাম সহ্য করতে পারবো না। ও রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে জান্নাতটা দাও, জান্নাতটা দাও, জান্নাতটা দাও। ওই জান্নাতে যাওয়ার একটাই রাস্তা আছে, সহজ রাস্তা। ওই রাস্তাটা হলো একমাত্র আমার নবী পাক রাসূল। কাবা শরীফ এমন একটা জায়গা, আর মদিনা শরীফ এমন একটা জায়গা, যদি একবার কাবা শরীফটাকে দেখেন আর মদিনাওয়ালার দরবারের সবুজ গম্বুজটা একবার দেখেন, খোদার কসম করে বলে শুনে রেখে দেন, যে দিল থেকে একবার দেখেন ওই মানুষটা জীবনে কোনো অন্যায় কাজ করতেই পারবে না। জোরে বলে। দেখার দুটো ভাগ আছে। মানুষের চোখ কটা? কটা? মানুষের চোখ হলো তিনটে। দুটো চোখ আল্লাহ দুনিয়াতে মায়ের পেট থেকে দিয়ে পাঠায়। আল্লাহ বলে দেয়, যা দুনিয়াতে গিয়ে যদি আমায় রাজি করিস আমি আল্লাহ অন্তত আর একটা চোখ। যাই বিদ্যাসাগর বলছে, একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র। যে চোখ তোকে আমি আল্লাহ অন্তর দেবো, ওই চোখ দিয়ে তোরা কাঁচদিয়া গ্রামে বসে বসে স্বয়ং মদিনা শরীফের খবর তোরা বলে দিতে পারবি। জোরে বলতে পারে না? এখান থেকে দেখতে হবে। ওই কাবা এমন একটা জায়গা, যে জায়গায় দাঁড়িয়ে যদি আপনি এক রেকাত নামাজ পড়েন, আমার আল্লাহ পাক এক রেকাতের বদৌলতে আপনার আমল নামাতে আমার আল্লাহ 1 লক্ষ রেকাতের সওয়াব আমার আল্লাহ লিখে দেয়। ওই কাবা এমন একটা জায়গা, যে কাবায় দাঁড়িয়ে যদি আপনি 1 টাকা দান করেন, আমার আল্লাহ পাক 1 টাকা দানের বদৌলতে আমার আল্লাহ আমল নামাতে 1 লক্ষ টাকা দানের সওয়াব আল্লাহ লিখে দেয়। কি ভাবছেন? ওই কাবা 4টে কোণ আছে। একদিকটা আছে হাতিম, একদিকটা আছে মাকামে ইব্রাহিম, আর একটা কোণের নাম হলো রুকনে ইয়ামানি। আর একটা কোণ আছে যে কোণটাতে হাজর আসওয়াদ পাথর আছে। ওই হাজর আসওয়াদ পাথর যদি আপনি জীবনে জিন্দেগিতে একবার চুমা দেন, একবার চুমার বদৌলতে আমার আল্লাহ আপনার জীবনের জিন্দেগির গুনার খাতাকে আমার আল্লাহ মাফ করে দেবে। বা কাবা শরীফ নাম শুনেছেন?
একবার চোখে নিজের চোখে দেখলে ফটোই দেখে কাবা শরীফ কিছু ওই কাবাতে এক জামাত শুনছেন আপনারা এক জামাতে 42 লক্ষ লোক নামাজ পড়ে জোরে বলতে পারে না কি ভাবছে যেখানে কাতার বিশ্বকাপ খেলা চলছে কোথায় খেলা চলছে কাতার ওখানে একটা মসজিদ আছে ওই মসজিদে যেখানে খেলা হচ্ছে কত ঘুরেছি 6-7 বার গেছি ওইখানে একটা মসজিদ আছে দুহা টাউনটার নাম দুহা শহর একটা মসজিদ আছে যে মসজিদে এক জামাতে 11 লক্ষ লোক নামাজ পড়ে জোরে বলে খোদা আমাকেও ঘুরিয়েছে আল্লাহ আমাকে বহু দেশ ঘুরিয়েছে বহু দেশ তুর্কিতে একটা মসজিদ আছে স্টিল মসজিদ 1 বস্তা সিমেন্টের কাজ হয় না গোটা মসজিদে স্টিল দিয়ে তৈরি কত লোক নামাজ পড়ে এক জামাতে 1,20,000 লোক নামাজ পড়ে জোরে বলে ওই তুর্কিতে আরেকটা মসজিদ আছে ভাসমান মসজিদ পুরো ভাসছে সমুদ্রে ভাসছে কত লোক নামাজ পড়ে এক জামাতে 80,000 লোক নামাজ পড়ে জোরে বলবে না আল্লাহ আমাকেও ঘুরিয়েছে আমি পৃথিবীর 21টা দেশ ঘুরেছি আল্লাহ ঘুরিয়েছে জোর গলায় বলতে পারি যেখানেই নামাজ পড়ি আল্লাহর কাবায় নামাজ পড়লে ওর মজাটা আলাদা আরে 1100 থেকে 1200 নবীর মাজার আমি আমার লাইফে জিয়ারত করেছি জোর গলায় বলতে পারি আমার নবীর মাজার জিয়ারত করলে ওর মজাটা আলাদা জীবনে বহু আল্লাহর ওলির মাজার জিয়ারত বহু হাজার ওলির মাজার জিয়ারত করেছি চিল্লে বলতে পারি আমার পীর আমার দাদা হুজুরের মাজার জিয়ারত করলে ওর মজাটা আলাদা জেরে বলে ওটা আমার রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলেন আহারে হ্যাঁ তাহাজ্জুদ যখন আজান হবে কাবা শরীফে ইমানদার যদি হও তোমার কলজে ছিঁড়ে যাবে তখন তাহাজ্জুদ আজান চলবে তোমার কলজে ছিঁড়ে যাবে তুমি নামাজ পাঠি দেবে না উঠবে জানলে দো ছোট আগে জামাতের কাতার আগে ধরে ছুটছে লক্ষ লক্ষ মানুষ বিলবিল করেছে কোথা থেকে এলো কিভাবে এলো ও খোদার কুদরত ছাড়া কিছু হবে না ভাই পরিষ্কার কথা বলে যাচ্ছে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন এবার বন্ধ করতে হবে এবার পুরো বন্ধ করতে হবে আল্লাহ আমাদের সকলে কবুল করেন আল্লাহ আমাদের নিয়ত পুরা করেন আল্লাহ আমাদের সকলের জীবনে একবার মদিনাওয়ালা কাবা শরীফের দরবারে মেহমান আল্লাহ বানিয়ে দেন চিৎকার আল্লাহুম্মা আমিন একবার তাকবীর নারায়ে তাকবীর জান খুলে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বাবাজি আমি বিদায় নেব পরিষ্কার আমার নিয়ত আছে আমি সামনে বছর আল্লাহর কাবায় যাব আমিও দোয়া করি আল্লাহ আপনাদেরও যেন কবুল করে বললেন আল্লাহুম্মা আমিন বাপ টাকার দরকার নেই এটা ঠিক করে এটা পীরের বেটা বলে যাচ্ছি দাদা হুজুর আওলাদ বলে এটা ঠিক করে যাবারও দরকার নেই মদিনাওয়ালা আপনার কাছে হাজির হয়ে যাবে ফুরফুরায় যাওয়ার দরকার নেই এখান থেকে দাদা হুজুরকে ভালোবাসো আমি বলে যাচ্ছি যাওয়ার দরকার নেই আমার দাদু এখান থেকে দাদা হুজুরকে ভালোবাসো আমার দাদু তোমার কাছে রাতের বেলা হাজির হয়ে যাবে জোরে বলবে না বাবা যাই বিদায় নেব রাসূলুল্লাহ দুনিয়াতে কত তারিখ এসেছিল 12 তারিখ রাসূল যে দুনিয়ায় 12 তারিখ এসেছিল এতে আপনারা খুশি না বেজায় জোরে বলে আমরা খুশি হই নাই হই স্বয়ং আমার আল্লাহ খুশি ছিল জোরে বলবেন না সুবহানাল্লাহ আমি বেশি বলি আমি 4টে ভাই সেরেফ 4টে ভাই যে 4টে ভাই আজ সহযোগিতা করবে খোদা যদি আমাকে কাবা শরীফের সামনে বছর নিয়ে যায়